ঠিক বলেছো। হ্যাঁ আমি ঠিকই বলি। তাহলে এখন কি করবি? বৃন্দাবনে যাবি তো? চলে যা, বৃন্দাবনে চলে যা। এবারে যদি এমন কথা কানের সামনে তুলে দেয়, কেউ কি আর বৃন্দাবনে যেতে পারে? না না না, আমার অপরাধ হয়ে গেছে। আমি প্রথমে মায়ের আশীর্বাদ নেব, তারপরে আমি বৃন্দাবনে যাব। এইবারে অদ্বৈত আচার্য কি করেছে? একটা নৌকা ডেকেছে। আচ্ছা বলুন তো কোথায় নিয়ে যাবে? বলে নৌকাটা ডাকলো, হ্যাঁ কোথায় নিয়ে যাবে? এই যে মাঝ রাস্তা থেকে বাঁকিয়ে নিল কোথায়? শান্তিপুরে তো। তাহলে এবারে কোথায় নিয়ে যাবে? শান্তিপুরে নদীর ঘাটে নিয়ে যাবে। খেয়াল করে এপার থেকে ওপারে নদীর ঘাটে নিয়ে যাবে। ওইদিকে সবাই অপেক্ষা করছে না প্রভুকে দর্শন করবে, তাই তো? তাহলে প্রভু আসছে তো? কি গো প্রভু আসছে তো? তাহলে সবাই মিলে একটু সংকল্পধ্বনি হবে তো? আর একটু জোরে হবে না? সংকল্পধ্বনি। এবার চলো প্রভু শান্তিপুর মাঝে, এবার চলো
ঘুমিয়ে পড়েছে। সেই কোন ভোরবেলা স্বামী বেরিয়েছিল অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। স্বামী এতক্ষণে এসে ডাক দিয়েছে, ওই গো ওঠো, দেখো আমি এসেছি। প্রভুকে দেখে কি রান্না করবো ভাবতে ভাবতে একেবারে 56 রকমের তরকারি রান্না করে ফেলছে। বসিতে তিনটে থালা দিয়েছে। একটা থালা মদন গোপালের জন্য, একটা থালা নিতাই প্রভুর জন্য, আর একটা কার জন্য? হ্যাঁ হ্যাঁ কেউ কথা বলে না। আরেকটা কার জন্য? হ্যাঁ এক ঘুম পেয়ে যাচ্ছে। এই দুর্ভাগ্য আমারই শুধু ঘুম পাচ্ছে না, ভালো লাগছে। আমি কীর্তনটা ঠিক করে গাইতে পারছি না, তাই সেটা শুনে আপনাদের ঘুম পাচ্ছে। আপনারা খুব সুন্দর কীর্তন করছেন, যেটা শুনে আমার ঘুম পাচ্ছে। তিনটে থালা কার জন্য দেওয়া হলো? একটা মদন গোপাল, একজন কারা নিতাই, আর একটা নিমাই, বলেই তো দিলাম। তিনটে থালা দেওয়া হলো, একটা মদন গোপালকে সেবা দেওয়া হলো। মদন গোপাল সেবা করলো, করার পরে সেই সেবাটা, সেই প্রসাদটা দেওয়া হলো কাদেরকে? নিতাই আর নিমাইকে। নিতাই আর নিমাইয়ের যে অন্ন সেবা, সেই অন্ন সেবাটাকে বলা হচ্ছে কি? প্রসাদ। এবারে ওই যে মদন গোপালের প্রসাদটা, ওই প্রসাদটা নিতাইয়ের প্রসাদের সাথে আর নিমাইয়ের প্রসাদের সাথে অর্ধেক ভাগ ভাগ করে মিশ্রিত করে দেওয়া হলো। সেই যে মিশ্রণটা তৈরি হলো, ওটাকে কি বলা হচ্ছে? প্রসাদ না, ওটাকে বলা হচ্ছে মহাপ্রসাদ। সেবা দেওয়া হয়েছে, সবাই খেতে বসেছে। নিতাই প্রভু আরে আরে দেখছে, আমার হয়ে নৌকায় মিথ্যা কথা বললো না, আমাকে নৌকায় উঠতেও বললো না, এখন আমাকে খেতে বসতেও বললো না। আচার্যদেব তো একেবারে হাত মাথা নিয়ে প্রভুকে বাতাস করছে, প্রভু খাও, প্রভু খাও। এখন আমাকে একটু বাতাসও করে দিচ্ছে না। দাঁড়া, মজা দেখাচ্ছি। এবার নিত্যানন্দ প্রভু কি করেছে? যে সেবাটা দিয়েছিল, সেই অন্য সেবাটা
এবার ভালো করে মাখিয়ে একবারে কতই তরকারি কি করলে প্রভু হে 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 আমি তোমায় সেবা করতে দিলাম তুমি এবারে এটো প্রসাদটা নিয়ে আমাকে ভর্তি করে দিলে কি করলে এবার আমার সর্বঙ্গ এটো বলছি পয়সা তো কম হলো না বলে হ্যাঁ তুমি তো ওটা মদন গোপালকে সেবা দিলে বলে হ্যাঁ আচ্ছা মদন গোপালকে সেবা দিলে ওটা তাহলে কেটো প্রসাদ হয় কি করে মদন গোপালকে যে প্রসাদ সেবা দিলে সেই প্রসাদ তুমি এটা প্রসাদ বলছো এত বড় সাহস এই নিবাস এক্ষুনি এর বাইরে এক মুহূর্ত আচার্যকে তখন হাত জোড় করে হ্যাঁ প্রভু হ্যাঁ সত্যি আমার অপরাধ হয়ে গেছে আপনারা উঠে যাবেন না আপনারা আমার বাড়িতে সেবা গ্রহণ করুন তবে আমাকে বলুন কি করতে হবে কি করতে হবে আমাকে বলুন যা করতে বলবেন আমি তাই বলবো শুধু আমার এই অন্ন ত্যাগ করে আপনারা উঠে যাবেন শোনো তুমি যে পাপ করেছো সেটাকে পাপ বলে না সেটাকে বলা হয় মহাপাপ এই মহাপাপ যে করেছো ওই মহাপাপের একমাত্র উপায় সতেকো সন্ন্যাসী যদি তুমি আসছো তুমি বিনয়ের মা
মাসিমা ছুটতে ছুটতে আসছে, ও নিমাই নিমাই। যেই না এসেছে নিমাইয়ের কাছে, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে নিজের ছেলেকে। আমার ছেলে সন্ন্যাসী হয়েছে, আমার ছেলে সারা জীবন আমার সাথে থাকতে পারবে না, কিন্তু একজন সন্ন্যাসীকে আমি আমার গর্ভে ধারণ করব। কত পুণ্যের ফল! আজকে আমি আমার সন্তানকে আমি আমার সন্ন্যাসী বেশে দর্শন করলাম। আমার সন্তান আর সন্ন্যাসী হয়েছে, রাধা মাধবের চরণ সেবক হয়েছে। মা গো, এবার তুমি আমাকে আশীর্বাদ করো, আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। না নিমাই না, আমি তোকে কিছুতেই বৃন্দাবনে যাওয়ার অনুমতি নেই। কেমন না? আমি তো সন্ন্যাসী হয়েছি, এবারে তো আমাকে বৃন্দাবনে যেতেই হবে। না নিমাই না, সব সন্ন্যাসী কি বৃন্দাবনে যায়? অন্য কোথাও কি যায় না? আমি তোকে মা হয়ে আদেশ করছি নিমাই, তুই বৃন্দাবনে যাবি না। যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত তুই লীলাচলে বাস করবি। তাহলে প্রথমে কোথায় যাবে বলে বেরিয়েছিল বলুন তো? হ্যাঁ, জোরে জোরে বলুন, প্রথমে কোথায় যাবে বলে বেরিয়েছিল? বৃন্দাবন। তাহলে মাঝ রাস্তায় তো যাওয়া হলো না, মাঝ রাস্তা থেকে নিতাই প্রভু তাকে ঘুরিয়ে নিয়ে কোথায় চলে গেল? হ্যাঁ, শান্তিপুর। এবারে শান্তিপুর থেকেও বৃন্দাবনে যেতে পারলো না। কেন? না, মা তাকে কি আদেশ করলো? কোথায় যেতে হবে? নীলাচলে পুরীতে যেতে হবে, তাই তো? তাহলে কিছু ভুলে যাচ্ছে না তো? সব ঠিক আছে তো? হ্যাঁ, পুরীতে যেতে হবে। কেন? ঠিক আছে কি জিজ্ঞাসা করেন, এদিকে ঠিক নেই? ঠিক আছে তো? হ্যাঁ, পুরীতে কেন যাবে? না, অগণিত ভক্তগণ প্রত্যেক বৎসর রথের যাত্রা দর্শন করে জগন্নাথ প্রভুকে, জগন্নাথ সুভদ্রা বলরামদেরকে দর্শন করে যখন ফিরে আসবে, তখন তাদের মুখে শুনবে যে তার নিমাই কেমন আছে, তার নিমাই ভালো আছে কিনা। বুদ্ধিটা তাহলে একদম ঠিক না, তাই না? কাছেও থাকলো সে সন্ন্যাসী হবে। আজ নিমাই প্রভু যাত্রা শুরু করেছে। নিতাই বলছে, এই নিমাই বলছে, আচ্ছা মা, দাদা যাবে আমার সাথে? হ্যাঁ, দাদা যাবে। এই নিতাই, তুই ভাইয়ের সাথে যাবি, আমার আর কোনো সন্তানাদি লাগবে না, অনেক সন্তানদের সাথে আমি দেখে ফেলেছি, অনেক সৌভাগ্য আমার, আর কাউকে লাগবে না, তুই ভাইটা দেখাশোনা কর, যা। তাহলে আজ নিমাই নিমাই জোরে বলবেন, হ্যাঁ, আমি যেমন জোরে জোরে বলছি সেরকম জোরে বলবেন। আজ নিতাই আর নিমাই কোথায় গেল? পুরী। আজ নিতাই আর নিমাই কোথায় গেল? নীলা